অন্য ছেলের সাথে ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল তো ওই দিয়ে আমার ছেলে দেহে ছাড়িয়ে আমার মাইজান ছেলের কাছে পাঠায় যে ভাবি এই কাম করতেছে। তা আমার ছেলে আবার ওর বোর কাছে পাঠায় যে এই ঘটনা হয়েছে বলে ওই নাসিম কইলে। ওই কথা শুনেই বউ ওই দিনের তিনি মানে খুব গরম, তোরে দুই বাইকি মারি হেলা দেবো, ওই ছোটো চালক আর লোয়াডাক মারি হেলা দেবো, এরকম আমার দুর্নাম হরছিস। একেবারে বাস্তব ঘটনা ওটাই। ভালো মেয়ে বাপের বাড়ি নিয়ে গেল, যে সারিয়ে হনতেন দুর্নাম্বাই হলে কি যে নাজমুল আমার মেয়েকে রেপ করছে, তাই কয় এদের মিথ্যা দেশে মামলা দেশে। বাড়ি করালে জায়গা চাই, আমরা জায়গা দেই নেই, তার জন্য এই যে আমার ছোট ছেলেকে অভিযোগ আনেছে। খালি ভয় দেখা কয় মারি ফেলাবো, ই করবো। আমার বেটার বউ করেছে, আর বেটা করেছে, এটা আমি বিশ্বাস চাই আপনাদের কাছে। মারেছে, তারপরে এই অভিযোগ দেয় করেছে বাড়িটা এসে আমরা বাড়িতে পাঠা দিয়েছে পরামানিকরা, তারপরে যে আমার ছোট ছেলের নামে অভিযোগ করেছে, মিথ্যা অভিযোগ। ঘটনা হচ্ছে কি, এই নাজমুলের ভাই বিদেশ থাকে, উনি ওনার বউকে বলছে যে ওনার বাপেকেও বলছে যে এখান থেকে আমাকে জমি দিতে হবে। এই জমি না দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি। ওনার শাশুড়িকে কোপও মারছিল গলাতে। তো এখন এখানে এই যে মামলা টামলা যেটাই করছে এটা সম্পূর্ণ বানোয়াটি মিথ্যা। আমরা এর জন্য মানববন্ধন করছি, এটার একটা সঠিক বিচার চাই আমরা। এটা মিথ্যা। মূলত আজ থেকে 2.5 মাস আগে আমার ওই ছোটো ভাই মানে আমার ভাবির পরকীয়ার যেটা করছিল ওটা আমার মেজো ভাইকে দেওয়ার কারণে, তো তখন থেকেই হুমকি ধামকি ওর উপরে আসতেছিল, এটা করবে ওটা করবে। তো তারপরে আর আপনারা মূলত এই কারণেই ওর প্রতি একটা ক্ষোভ যে ও হচ্ছে তার পরকীয়াটা প্রকাশ করছে, আমার ভাইয়ের কাছে বলছে, ভাই আবার তার বউর কাছে বলছে যে তুই এই কাজ করছিস, সেটা আমাকে বলছে। তো এখান থেকে তার প্রতি ক্ষোভ, তো সেখান থেকেই তার বিরুদ্ধে এই যে মিথ্যা একটা বানোয়াট এই অভিযোগ দিচ্ছে। আমার ভাই হচ্ছে আমার ভাবির পক্ষে, ও শুরু থেকেই মানে আমাদের সাথে সেভাবে কথা বলতো না, আর ও শুরু থেকেই জমি চাইতো, ও নিজেও জমি চাইতো। নিজের ভাতিজা, নিজের বড় ভাইয়ের মেয়ে কি আসলে ধর্ষণ করা যায়? এটা কি কোনো জায়গায় সেট খায় বলেন? আসলে এটা মিথ্যা এবং বানোয়াট। এই জন্য এই যে নাজমুলের বিরুদ্ধে যে আসলে মামলা হয়েছে এটা যেন প্রত্যাহার করা হয় এবং সঠিক তদন্ত করে এটা নিষ্পত্তির জন্য আমরা আজকে এই মানববন্ধন করছি। এই যে নাজমুলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, মিথ্যা এই যে অভিযোগ, মূল কেন্দ্র হচ্ছে এর আসলে এই নাজমুলদের যে জমি আছে, এই জমি মানে কিছু অংশ বাড়ির সামনে থেকে মানে নেওয়ার জন্য ওর এই নাজমুলের ভাবি, ঠিক আছে, নাজমুলের ভাবি এই জমি নেওয়ার জন্য এই চক্রান্ত করেছে। সে বলতেছে 3 মাস আগের ঘটনা, আর 3 মাস পরে এসে বলতেছে এটা সম্পূর্ণ বানোয়াটি। এই জায়গা জমি নেওয়ার জন্য এই সব ঘটনা ঘটাইছে। তার শাশুড়ি বটি দিয়ে আসেন নামাজ পরে গলায় ধরেছে, শাশুড়ি ধরে ফেলানোর কারণে শাশুড়ির এইখানে লাগছে আর এইখানে লাগছে। প্রতিদিন মেয়েকে সাথে করে স্কুলে নিয়ে আসে। আর এই মেয়ের যে ঘটনার কথা করছে তার বড় চাচির কাছে রাখি গেছে, আবার আসি বড় চাচির কাছেই তিনি লেছে। আর ওই ছেলেটার যেদিন ঘটনার কথা বলতেছে সেদিন ওই ছেলের পরীক্ষা।